প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 4.2 অনুশীলনীর ষষ্ঠ পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 3টে অঙ্ক করব, অর্থাৎ 9, 10 আর 11। তো একই ধরনের অঙ্ক। এর মান দেওয়া আছে -3 আর বির মান 2, আর এই রাশিটার মান চাওয়া হয়েছে 8a কিউব প্লাস 36a স্কোয়ার বি প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b কিউব। তো এটা আসলে একটাই নিয়ম যে প্রদত্ত রাশি দিয়ে করতে হয়। তো দেওয়া আছে লিখে আমরা এই দুটো মান আগে তুলে নিলাম, তারপরে প্রদত্ত রাশি হিসেবে আমরা পুরোটাই লিখে নিলাম। এখন এইখানেই যদি আমি এ আর বি এর মান বসিয়ে ক্যালকুলেশন করে অ্যান্সার করি তাহলে উত্তর আসবে, বাট আসলে সূত্র ইউজ করা হলো না, এবং সেটা অনেক স্যার কিন্তু নাম্বারও পুরো নাম্বার দেবে না। আর আমি হচ্ছে যে এইভাবে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করাটা অনেক টাফ, সূত্রের সাহায্যে করাটা দেখো কত মজা। তো এখানে চেহারাটা এরকম মনে হচ্ছে কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এরকম 4টা পদের মান নির্ণয় দেখলেই আমরা ফার্স্ট টার্গেট এটাই নিব। তো সেক্ষেত্রে এখানে যেটা করতে হয় যে এই কোণাটায় আমরা যদি 2a লিখে তার উপরে কিউব দিই, তাহলে এই মূল মানটা কিন্তু ঠিক থাকে। 2 কিউব পেলে 8 হয়ে যাবে, 8a কিউব। আর মাঝখানগুলো আমরা ফাঁকা রেখে দিই, কেননা আমরা এ আর বিটা যদি শনাক্ত করতে পারি দুই পাশে, তাহলে 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার এগুলো করে করে আমরা এগুলো মিলিয়ে নেব। তো এইখানে প্লাস চিহ্নটা দিয়ে আমরা এখানে 3b লিখে তার উপরে যদি কিউব দেই, তাহলে এই 27b কিউব চলে আসে। এবার আমরা এইটাকে মনে মনে এ কল্পনা করব, আর এই ভিতরেরটাকে বি কল্পনা করে প্লাস 3a স্কোয়ার বি করব। 3a স্কোয়ার বলতে এটা পুরোটাই যেহেতু এ, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, ডট এখানে বি মানে হচ্ছে 3b। এটা যেহেতু পাওয়ার দিলাম না, এটার কোনো হচ্ছে যে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না। তো 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, অর্থাৎ এইটা হলো আমাদের এ, আর বি স্কোয়ার মানে হচ্ছে এটা ব্র্যাকেটে রাখতে হবে যেহেতু পাওয়ার দেবো 3ab স্কোয়ার। আর এই মাঝের জায়গাগুলো অবশ্যই তোমরা চেক করে নেবে যে এই জিনিসটা আসছে কিনা। তো এটা 2 স্কোয়ারে 4 হয়, তারপরে 3 4 12 আর 3 12 36 এ স্কোয়ার বি, এটাও চেক করো। এটা 3 দুগুণে 6, আর এটা 3 স্কোয়ারে 9, 6 নং 54 এ বি স্কোয়ার। তো এই লাইনটার মধ্যে আর এই লাইনটার মধ্যে এখন আর কোনো তফাৎ থাকলো না, জাস্ট আকৃতিগত একটা পরিবর্তন। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এই পুরোটা সমান আমরা এখন লিখবো এ প্লাস বি হোল কিউব। অনেক পাগল আছে, যেমন এখানেই আবারও সেই এ আর বি এর মানগুলো বসিয়ে দেয়, অত্যন্ত জটিল হয়ে যাবে কিন্তু। আর এটা সূত্র ইউজ করাই হলো না, আমরা কেবল সূত্র তৈরি করে নিলাম। এখন এই পুরোটা সমান আমরা লিখবো এ প্লাস বি মানে হচ্ছে 3b। দেখো অঙ্কটা কতটুকু হয়ে গেল, এ প্লাস বি হোল কিউব। এটা যেহেতু সূত্র, এখন যদি বলো এত বড় জিনিসটা কেন ছোট হয়ে গেল, তাহলে আমরা ঘনসূত্র যেটা দেখি যে প্লাস বি হোল কিউব সমান আমরা লিখি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে ওই পুরো ডানের ওই অংশটা সমান কিন্তু এ প্লাস বি হোল কিউব লেখা যায়, যেটা আমরা সরল অঙ্কগুলোতেও দেখেছি। তো এই পজিশনে এসে আমরা মানগুলো বসাবো। 2 ডট এর মান মাইনাস মান থাকলে ব্র্যাকেট দিয়ে বসাতে হবে, প্লাস এখানে 3 ডট বি এর মান হচ্ছে 2, আর এই কিউব পাওয়ারটা দিতে গেলে সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন হবে। এখানে আমরা লিখে দিই থার্ড ব্র্যাকেট দিয়ে যে মান বসিয়ে। তো এখন এটা যদি আমরা গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 প্লাস এটা 3 দুগুণে 6। তো আমরা জানি যে +6 আর -6 আসলে ক্যান্সেল হয়ে যায়। এখানে ভুল করে অনেকে যেমন 1 লেখে, আসলে 1 হয় এরকম উপর নিচ যদি কাটা যায় তাহলে, আর এই লাইনে কাটা গেলে এটা 0 হয়। তো 0 কিউব, আর 0-র উপর যত পাওয়ারই থাক না কেন এটা 0 হয়ে যায়। তো সিম্পলি এটি কিন্তু আমাদের 9 নম্বরের অ্যান্সার, আর এটার একটা নিয়মেই আসলে করা হয়। নেক্সট আমরা 10 নম্বরটা তুলে নিচ্ছি। তো এই 10 নম্বর অঙ্কটা আসলে আগের 9 নম্বরের মতোই। এর মান দেওয়া ছিল 7, আর এই রাশিটার মান চাওয়া হয়েছে। এখানে আমরা যখন দেখলাম যে 4টা পদ আছে, তো আমরা দেওয়া আছে যে এই মানটা তুলে এটা প্রদত্ত রাশি হিসেবে তুলে নিলাম। এখন এই যে আমরা দুই পাশে এ কিউব আর বি কিউব তৈরি করে নিয়েছিলাম, এটা সেই রকমই অঙ্ক। তো এটা যদি আমরা এইভাবে একটা কিউব দেই, আর এখানে যদি আমরা 1 এর উপর একটা কিউব দেই, এটা 1 এর উপর কিউবে হবে না, পরে আমরা দেখব। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এ কিউব তৈরি করার পরে এখন +3 এ স্কোয়ার বি যখন করব, বি মানে 1, কিন্তু এই জিনিসটা দেখো মিললো না। 3 অক্ষে 3, এটা 3a স্কোয়ার, কিন্তু অঙ্কে যেহেতু 6a স্কোয়ার আছে, এগুলো মিলিয়ে দিতে হবে। তো এখানে আমরা যদি কল্পনা করে এখানে একটা 2 নেই, যে আমরা বিটাকে 2 হিসেবে কাউন্ট করব, মূল অঙ্কটা আমরা মিলিয়ে দেব পরে। এখন দেখো 3 দুগুণে 6, 6a স্কোয়ার হলো, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। তারপরে এটা 2 দুগুণে 4, 3 4 12, এটাও মিলে গেল, প্লাস বি কিউব মানে হচ্ছে 2 কিউব।
তো সবই মিলে গেছে, এটা আর এটা, এটা মিলে গেছে, এটাও মিলে গেছে, কিন্তু এটা কিন্তু মেলেনি। এটা 2 কিউবে হয় 8, অথচ অঙ্কে আছে আমাদের শুধু 1। তো মূল অঙ্ক ঠিক রাখতে গেলে 8 থেকে যদি আমরা 7 বিয়োগ দিই, হ্যাঁ, তাহলে কিন্তু 1 হবে। এটা আমরা কেন করলাম তাহলে? এটা ঘনক সূত্রের সাথে মিলানোর জন্য, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো এখন এই পুরোটা সমান আমরা লিখব a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব, আর -7টা কিন্তু থেকেই যাবে। তো এই জায়গায় আমরা যদি এখন এর মানটা বসিয়ে দিই, 7, 7 প্লাস 2, তার উপরে কিউব -7, তো 7 আর 2 এ 9, এটা হলো 9 কিউব -7। তো 9 কিউবে হচ্ছে 9 9 81, 9 একে 9, 8 9 72, অর্থাৎ 729, 729 -7, এটা বিয়োগ করলে আমরা রেজাল্ট পেয়ে যাব 722। তো এটাই ছিল আমাদের 10 নম্বর অঙ্ক। আমরা এবার লাস্ট অঙ্ক অর্থাৎ 11 নম্বরটা তুলব। তো এবার আমরা 11 নম্বর অঙ্কটা দেখছি, একই টাইপের অঙ্ক। এখানে x এর মান দেওয়া আছে 5, আর এই রাশিটার মান চাওয়া হয়েছে। তো আমরা সিম্পলি দেওয়া আছে দিয়ে এটা তুলে নিয়ে তারপর প্রদত্ত রাশি হিসেবে এটা তুললাম। তো এখানে আমরা দুই কোণায় a কিউব আর b কিউবটা তৈরি করে নেব। এখানে আমরা x এর উপর কিউব দিলাম, আর 64 ক্ষেত্রে 4 এর উপর কিউব দিলে 64 64 হয়। তো এটা যদি আমরা a এর কাজ করাই, এটা b এর কাজ করাই, তাহলে এখানে আমরা -3 a স্কয়ার, সিঙ্গেল রাশি হলে ব্র্যাকেট ছাড়া স্কয়ার দেওয়া যায়, 3a স্কয়ার, আর b মানে হচ্ছে 4। আর এই জায়গাটা সবসময় আমরা চেক করব যেটা মিলল কিনা। আগের অঙ্কে আমরা দেখেছিলাম যে মেলেনি, আমরা তারপরেও কিন্তু মিলিয়ে দিতে হয়েছে হচ্ছে যে এক্সট্রা কিছু কাজ করে। তো এই জন্য এটা চেক করতে হয়, হ্যাঁ এটা মিলে গেছে। তাহলে 3a স্কয়ার b, আর এখানে আমরা করব প্লাস 3a b স্কয়ার, এটাও আমরা চেক করব। 4 স্কয়ারে হচ্ছে 16, 3 ষোলং 48x, সবই মিলে গেছে। তো a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, তোমরা জানো যে ঘনর মাইনাসের সূত্রটা, এই দুটো জায়গায় মাইনাস হয় সামনে। তো এখানে আমরা সরাসরি এখন a মাইনাস b হোল কিউব লিখব। হ্যাঁ, তারপরে এখানে আমরা x এর জায়গায় 5 মানটা বসিয়ে দেব, 5 মাইনাস 4, তার উপরে কিউব, এখানে লিখে দিলাম মান বসিয়ে। তো এটা বিয়োগ করলে হবে 1, 1 এর উপর কিউব, মানে এটা অনেকে ভুল করে 3 অক্ষে 3 লিখে আসে, আসলে 1 এর উপর যত পাওয়ারই থাক না কেন এটা 1 হয়ে যায়। তো এটাই ছিল আমাদের অ্যান্সার। তো আজকের পার্ট এই পর্যন্তই। তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।